আজকে যুবকেরা ওন্না নিয়ে ঘোরে আর মহিলা ওন্না সারা ঘোরে। কথা বল না কেন? যুবকের শরীরের পোশাক দেখে মনে হয় এটা মহিলাদের পোশাক, আর নারীরা পুরুষের প্যান্ট শার্ট নিয়ে নিছে। কথা কন নাকি আপনার? আপনাদের এলাকায় এগুলো শুরু হয়নি? গাইবান্ধার নারীরা সব আল্লাহর ওলি, এলা জান্নাত থেকে পালে আসছে, এখানে কারো দোষ নাই। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে, বর্তমানের নারী পুরুষ সমান সমান মাফ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠায় লাই আমারে, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে জুজদা বলেন বিলকিসাফা কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা ওন্না নিয়ে ঘোরে আর মহিলা ওন্না সারা ঘোরে। কথা বল না কেন? যুবকের শরীরের পোশাক দেখে মনে হয় এটা মহিলাদের পোশাক, আর নারীরা পুরুষের প্যান্ট শার্ট নিয়ে নিছে। কথা কন নাকি আপনার? আপনাদের এলাকায় এগুলো শুরু হয়নি? গাইবান্ধার নারীরা সব আল্লাহর ওলি, এলা জান্নাত থেকে পালে আসছে, এখানে কারো দোষ নাই। কথা কি বুঝতে পারতেছেন? এরপরে দেখলেন না ঢাকা শহরে এক শ্রেণীর মা বোনের আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই। কথা কন। আচ্ছা, দাদি নারী এরা শাড়ি পরছে, অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক, ওরা ব্লাউজ ছাড়া শাড়ি পইরা কোনোদিন কি গাইবান্ধা রাজপথে যা আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও আজকে শাড়ি পরেছি? বলছে? বলেনি। আগেকার দাদি নানি তো তুলনাই হয় না। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে। কথা কন ঠিক কিনা? আর এখনকার মহিলারা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে পায়ে পা দিয়ে গায়ের উপর চড়ে গল্প করবে চায়। কথা কন না কে? দরজায় পুরুষের আওয়াজ পাইতে দেরি, গেট খুলতে দেরি নাই। কোথা থেকে আসছেন? কার কাছে? বাদশা তো আমারই স্বামী। কি বলবেন? আসেন এক কাপ চা খেয়ে যান, আমি ভালো চা বানাইতে পারি। কথা কন না কে? এমন কায়দায় বাড়ির ভিতরে ঢাকতেছে মনে হয় মায়ের পেটের আপন ভাই, অথচ জীবনে কোনোদিন ওই পুরুষক দেখেনি। পুরুষক দেখে মহিলার মাথা ঠিক নাই। কথা কন না কে? এরকম মহিলা আছে না? না ও মা, আপনার আওয়াজ এরকম হবে না। আপনার বাড়ির দুয়ারে কেউ আপনার স্বামীকে খোঁজে, ভিতর থেকে বলেন বাড়ির নাই, খুঁজে নেন। আপনার আওয়াজ শুনে যেন বোঝে বাপ রে বাপ, এটা মহিলা না অন্য কিছু। আপনার স্বামী বাড়িতে নাই, ফোন রিসিভ করেছেন, হ্যালো কে বলছেন? অমুককে চাই, বাড়িতে নাই, লাইন কেটে দেন। কথা বলেন, খালি ফোনটা রিসিভ করে বলেন কারে চাইতেছেন? অমুককে, বাড়িতে নাই, কাট। কথা কন। ওই ফোন রিসিভ করে আরামে আর গল্প করে, কে বলছেন? আমি তখন রান্না করছিলাম। ও আমার স্বামী এই তো এই মাত্র গোসলে গেল, কিছু বলবেন নাকি? ওরে বাবা, 5 মিনিট গল্প করা শেষ। অথচ এই পুরুষক জীবনে দেখেও নি, চেনেও না, জায়েজও নাই কথা বলা। কথা বলেন। এ ভাই শোনেন, আগেকার দাদি নানি 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহ ঢাকছে, আর এখনকার নারীরা ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়। যারা আন্দোলন করে এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, এমন কায়দায় পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য মা বোনদের বলে যেতে চাই, মা যারা পোশাকের স্বাধীনতার নামে এই দেশের নোংরামিকে অশ্লীলতাকে প্রমোট করতে চাও, পাসপোর্ট ভিসা লাগাইয়া ওই দেশে চলে যাও যেই দেশে নারীরা পোশাক ছাড়া বসবাস করে। কথা কন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, এটা আল্লাহওয়ালাদের দেশ, আলেম ওলামাদের দেশ। এই দেশে কোনো নোংরামি চলবে না। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীদের জন্য ফরজ। কথা কন। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। খবরদার জাহিলাতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাসীন নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হবে। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত নারীরা বিউটি পার্লার সাজ দিয়া চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লামখালি মিমখালি নুনের ওপরে এক নোক্তা, পেটখালি পিঠখালি ভাবির কপালে ডিজিটাল ফোঁটা, এই রং ঢঙ্গের সাজ দিয়ে যারা রাস্তাঘাটে বের হয়ে যায়, মনে রাখবেন যার পোশাক যত উল্টা পাল্টা খোলামেলা, ওর চরিত্র তত খারাপ। আর পোশাকের দ্বারা ওর চরিত্র প্রকাশ পায়। এই জন্য যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, মুসলমানের ঘরে যার জন্ম, ওই মেয়ে বেপরদাই বাহিরে যেতে পারে না, পারে না, পারে না। নারী প্যাকেটের ভিতরে থাকলেই সুন্দর, এ কথা কন না কে? নারী পর্দায় থাকলে নারীর প্রতি পুরুষের আকর্ষণ বাড়বে। আর যত বেশি পর্দা ছাড়া বাহিরে ঘুরবে, ওই জন্য তো বিয়ে হবার চায় না। বাপ মা 2-3 লাখ টাকা দেখা লাগে, যৌতুক দেওয়া লাগে, এলাকার সব মানুষ দেখে শেষ করছে। এই জন্য প্রত্যেকটা মুসলিম বাবার উচিত তার মেয়েকে ছোটবেলা থেকেই পর্দায় রাখা। এ কথা বলেন না কেন? যখন 8-10 বছর বয়স হয়েছে তখন থেকে মায়ের সাথে বাহিরে যাবে, বোরকা পরে যাবে। আজকে মায়ের গায়ে বোরকা আছে, মেয়ের গায়ে বোরকা নাই। দাদি নানির গায়ে বোরকা আছে, নাতনির গায়ে নাই। কথা বলেন। বোরকা কি ওই এদিক খেয়াল করেন, একটা আম গাছ লাগাইছেন, 50-60 বছর বয়স হয়ে গেছে, ওই আম গাছের চতুর সাইডে যদি বেড়া দেন, মানুষ কি করবে? ভাই এত 60 বছর বয়স, এই গাছে বেড়া দিচ্ছেন, ছাগলে মুখ লাগাবে। আসলে কি তাই? লাগাবে না। এই যে গতকালকে কিনে নিয়ে আসছেন গাইবান্ধা শহর থেকে একেবারে নতুন একটা আমের চারা, যাক বলা হয় কি কথা বল না, কচি চারা, কচি চারা, বোঝে না। একে নতুন একটা আমের গাছ কেবলই নিয়ে আসছেন, এতটুকু, কথা কি বুঝতে পারতেছেন? ওই চারাটা নিয়ে এসে কি করলেন? লাগাইলেন, আমের গাছটা লাগাইছেন, ওয়ার চতুর সাইডে বেড়া দেওয়া লাগবে, কারণ যখন তখন ছাগল এসে মুখ লাগাইতে পারে। কথা কোন ঠিক কিনা? কারণ গাছটা একেবারেই কি কচি গাছ, কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য 60-70 বছরের দাদি নারীর বোরকা না পরলেও চলবে, কিন্তু 16 বছরের 14 বছরের এই যুবতী নাতনির বোরকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এর দিকে মানুষ তাকাবে, ওই 60 বছরের নানীদের দিকে কেউ তাকাবে না। কথা কন নাকি আপনারা? আজকে মা বোনেরা উল্টা চলতেছে, উল্টা চলতেছে। যাই হোক, আমাকে বলা হয়েছিল যে হুজুর পর্দা একটু হালকা টাচ দিবেন, তাই একটু বললাম। আপনারা কি মন খারাপ করছেন? তাহলে আপনার বিবিকে পর্দায় রাখার দায়িত্ব কার? আপনার। কথা বলেন। আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব কার? ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে না ভাই, ওয়াজ দিয়ে পর্দা করবে না। আমি তো আজকে চলে যাব বয়ান দিয়ে, কিন্তু কালকে এটা প্র্যাকটিক্যালি আপনার বাড়িতে বাস্তবায়ন করার দায়িত্ব হলো আপনার। আপনার বউ যখন বোরকা ছাড়া বাইরে যাবে, রহিমা এ বোরকা পরো, ওই গোলাম রব্বানি কি ওয়াজ করলো? শনিষ্ঠি পর্দা করা ফরজ, পর্দা কর। কথা কয় না কেন? আপনি জানেন না? এভাবে বলতে পারবেন না? হ্যাঁ, একটু বাড়িতে পুরুষ হন, পুরুষ হন, এত বড় দুর্বল হইন না। আপনার বউ যা ইচ্ছে তাই করে, আর আপনি এতিমের মতো সব সহ্য করেন। কথা কয় না কেন? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, চলেন না সামনের দিকে যায়। মা বোন যারা আবার শুনতেছেন, আমার আপনারা খাদিজা ফাতেমার উত্তরসূরি মা, খবরদার ব্যাপার দায় চলাফেরা করবেন না মা। নিজের সম্মান আর মর্যাদা যদি বাড়াইতে চান, নারী যত পর্দায় থাকবে নারীর তত সম্মান মর্যাদা বাড়বে। আর যে নারী নিজেকে যত বেশি জাতির সামনে খোলামেলা ভাবে উপস্থাপন করবে, মনে রাখবেন মা, পচা মাছে মাছি যেরকম বেশি পড়ে, ওই বেপরদা নারীর দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। কেউ আপনার দিকে ভালো চোখে তাকায় নাই। এই জন্য নিজের সম্মান আর মর্যাদা যদি বাড়াইতে চাও, আল্লাহর বিধান ফরজ পর্দাকে লঙ্ঘন করা যাবে না। তোমরা ফাতেমাকে অনুসরণ করে পর্দা মেনে জমিনে চলো। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন। জোরে কন আমিন। আমার কথার সাথে একটু জবাব দিয়ে সহযোগিতা করবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট।
অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় বাদে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা। বৃষ্টি যেই দিকে ছাতাদার সেই দিকে গুলালু মার্কা, সব তরকারিতে চলে। সুবিধাবাদ জিন্দাবাদ, এদের নাম কি? মোনাফিক। এই মোনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো মোনাফিকুন। মোনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? কথা বলে না কেন? মুনাফিকেরা নিজেরা অন্যায় করে আর অন্যের ঘাড়ে দোষ, অন্যের ঘাড়ে দোষ। কথা কি বুঝতে পারতেছেন? এইটা হলো মুনাফিকদের স্বভাব। মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য মুনাফিকেরা হলো ইমানদারদের ভিতরে সবচাইতে একটা আতঙ্কের নাম। এরা ঘাপটি মেটে থাকে, এদেরকে চেনা যায় না। দেখতে মুসলমানের মতো, কিন্তু ওরা হলো নকল মুসলমান, জাল মুসলমান, ভয়ঙ্কর মুনাফিক। কথা বলেন। আমার বিশ্বাস, আমার গাইবান্ধার মাটিতে কোনো মুনাফিক নাই। গাইবান্ধার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, গাইবান্ধার মাটি আলেম ওলামাদের ঘাঁটি, গাইবান্ধার মাটি ইসলামের ঘাঁটি। কথা ঠিক? লিল্লাহে তাকবীর। আমার তরুণ যুবক ভাইয়েরা, আর দেরি করা যাবে না। মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ নাই, ওটা অন্য কোনো দিন হতে পারে। আমি আজকে কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু হবে কার নামে? আল্লাহর উপরে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমরা আলোচনা শুরু করছি। আমার কোনো জ্ঞান নাই বাজান, জ্ঞান দেওয়ার মালিক আমার আল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে শুরু করছি সূরা আল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহর হাবিবের পরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে একটু জানার দরকার আছে। আমি কি বলবো? রাগ করবেন না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীরে মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের থেকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না। আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ।
তাহলে মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি শরীর ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের ওপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নয়? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রসুলের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, এমনও মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। ওটা কিন্তু মুসলমান দাবি করে, কথা কয় না কেন? 50-60 বছর বয়স হয়ে গেছে, সাইটে কথা বলে কেন? কি হয়েছে ভাই? সমস্যা? চাচা এদিকে বেশ চাপে বসে না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আজকে কোরআন ঘরে আছে কিন্তু কোরআন পড়ার মতো মানুষ আছে? একটা পরিবারে যদি 4-5 জন সদস্য হয়, কি বলেন সবাইকে কোরআন পড়তে পারে না? তার মানে আমাদের ঘরে সবাই কোরআন পড়তে পারে না। এটা কি আপনারা বিশ্বাস করেন, স্বীকার করেন? তাহলে বলেন কি এটা কি আসলে হওয়া উচিত ছিল? হ্যাঁ, মুসলিম হিসাবে সবার কোরআন জানার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? আল্লাহর পাঠানো এই কোরআন নামের চিঠি সবাইকে পড়তে হবে, কোরআন সবাইকে পড়তে হবে। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দীর্ঘ 23টি বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীম নাজিল করেছেন। 8টি পদ্ধতিতে রাসূলের উপরে কোরআন নাজিল হইতো। বলতে গেলে সময়টা অনেক লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাই না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোনো মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আপনার আমার জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? গাইবান্দার মুসলমানেরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, যুবক ভাইয়েরা, কারা কারা জান্নাতে যেতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এইবার জান্নাতে যেতে হলে 7টি কোয়ালিটি, 7টা আঙ্গুল দেখান। জোরে বলেন কয়টি কোয়ালিটি? আর একটু জোরে বলেন কয়টি কোয়ালিটি? 7টি কোয়ালিটি, 7টি গুণাবলী। হাত নামান। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমি আপনাদেরকে শুরুতেই বললাম, এমন একটি আলোচনা করব যে আলোচনাটা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে। আমাদের সবারই জান্নাতে যাওয়ার আশা, কথা বলেন। কেউ কি জাহান্নামে যেতে চান? আমরা সবাই যেতে চাই কোথায়?
জান্নাতে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, উত্তরাধিকারী বানায় দিবেন। আজকে যদি কেউ ঢাকা গুলশানে বাড়ি বানাইতে পারে, তার একটা ভাবসাবি আলাদা, হুজুর আমার ঢাকা গুলশানে বাড়ি, উত্তরাই বাড়ি। কি বলেন? আচ্ছা বলেন তো, আপনাদেরকে দুনিয়ার বাড়ি দরকার নাকি আখিরাতের বাড়ি দরকার? ঢাকা গুলশানে না, উত্তরায় না। আজকে গোলাম রব্বানির আলোচনা শুনে বাস্তব জীবনে যদি আমল করতে পারেন, এই 7টা গুণ দিয়া আপনার জীবনটাকে সাজাইতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হবে, আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। কথা কিন্তু আমার না, কথা হলো আমার মালিকের। আমি শুধু সুর তুলতেছি, অ্যাডভাইস করে আপনাদেরকে বুঝাইতেছি, সব কথা আমার মালিকের। কার কথা? জোরে বলেন, কার কথা? এই যুবকেরা বসো, বসো, দাঁড়ায় থাকবে যাবে না, বসেন ভাই, বসেন, পরিবেশটাকে সুন্দর করে। রাস্তাঘাটে যারা এখনো ঘোরাফেরা করতেছেন ভাই, তাড়াতাড়ি চলে আসেন, বসেন, সুন্দর করে বসেন। এই তো আলহামদুলিল্লাহ একটা পরিবেশ হয়ে গেছে, বসেন, বসেন, কেউ দাঁড়া থাকবে না। এই যুবক বসো, এ ভাতিজা বসেন, বসেন, বসেন। আমার গাইবান্ধার ছেলেরা ভদ্র, আমি জানি এলাকার মানুষ অনেক ভদ্র, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবা ইকরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক, সুপারস্টার, ফুটবলার যারা ফুটবলার, ক্রিকেটার, এরা বুঝি সফল। কিন্তু না, এগুলো সফলতার মাপকাঠি না। সফলতার মাপকাঠি হলো, শোনেন, ঈমান এনেছে যারা, সফল হতে পারবে তারা। এরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর এদিকে খেয়াল করেন, বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। কথা কি বুঝছেন? এ হলো বর্তমান বিশ্বের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। খেয়াল করে শুনবেন, আপনাদের এলাকায় একটা বাজার আছে না? কি বাজার? বাংলা বাজার। বাপরে বাপ, কঠিন নাম। আচ্ছা, বাংলা বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে এই বাংলা বাজারের সেই সবজি বিক্রেতা ইমানদার মসজিদে গিয়ে যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, আমেরিকার প্রেসিডেন্টের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ও ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, কিন্তু ওর ঈমান না থাকার কারণে ও পরকালে সফল হতে পারবে না। এজন্য এরা যত বড় ক্ষমতাধর হোক, এদের টাকা পয়সা যত হোক, এরা পৃথিবীর জমিনে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? কথা বলেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিংজম, নাম শোনেন নাই? এই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, মনে করেন আপনাদের এলাকার একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের চাইতে ওই রিক্সা চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে সংক্ষিপ্ত কথা, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। কথা কি বুঝাইতে পারলাম নাকি আপনারা বোঝেন নাই? আপনার ভিতরে কি আছে? কার কাছে দাম আছে? যার ঈমান নাই, আল্লাহর কাছে তার দাম নেই। হতে পারে সে ক্রিকেটার, ফুটবলার, নায়ক, সুপারস্টার, কোটি কোটি ফলোয়ার হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ওর 4 পয়সার মূল্য। হতে পারে সে রাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। হতে পারে ভিক্ষুক, ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। কথা কি বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার? তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। আপনারা কি এই কথাটা বলতে পারবেন না?
বলেন না বাজান, বলতে পারবেন? আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলেন সফল হয়েছে কারা, সফল হয়েছে কারা? এইবার শোনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতটা কি একটু জানার দরকার নাই? একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ইমানদার মুসলমান বলেন কি ফরজ? মাশাআল্লাহ, আমার এলাকার মানুষ অনেক চালাক। শোনেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করার পরেই তার উপরে সালাত আদায় করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এই জন্য মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে, 7টি গুণাবলী নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। 1 নাম্বার কি? এ যুবকে শোনো, তোমরা নিরাশ হয়ে না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি, এজন্য একটু অপেক্ষা করো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। কয় নাম্বারে? কয় নাম্বারে? তাহলে আমি আসি 1 নাম্বারে, তাহলে 4 পর্যন্ত যাওয়া লাগবে তো। এখানে যা যুবক আর যুবতীর ওয়াজ আছে, কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে 1 নাম্বার শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয় সেই নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, এ তরুণ যুবকেরা খেয়াল করে কথাটা শুনে যান বাজান। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকতে হবে। জোরে বলেন কার ভয়? কিভাবে নামাজ আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুটে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, লম্বা সময় রুকু করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা সময় দীর্ঘ সময় সিজদায় থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল একদিন সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী এত কান্না সিজদায় গিয়ে কেন কাঁদলেন? আমার নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। আপনার আমার গুনাহ মাফের আশায় রাসূল আল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী আপনার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো, সিজদা দিয়ে আমাদেরও মালিকের কাছে নিজেদের জীবনের গুনাহ মাফের জন্য কান্না করা দরকার আছে না নাই? এমন কি জীবনে 2 রাকাত নামাজ পড়েছেন যে হুজুর আমি 2 রাকাতের নামাজে এতবার আল্লাহর কাছে কান্না করেছি, ঘন্টার পর ঘন্টা আল্লাহর কাছে কেঁদেছি। জীবনে এমন 2 রাকাত নামাজ কি আপনার আছে? এ জোরে বলেন না ভাই। ভয় পাচ্ছেন? এই কথাগুলো বলতে ভয় লাগে আপনাদের? ভালো করে বুঝবেন বাজান। সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিতেন, আর আমরা 2 মিনিটে 2 রাকাত। কথা বলেন। নবীর সাহাবীরা কিভাবে নামাজ পড়তেন জানেন? নবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পয়রা থাকে, তারপরেও টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা মশা যদি পড়ে, এই হাত এই জায়গায় নিয়ে যা,
আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। এরপরে হযরতে তালহার নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আর আমরা বাড়ি নামাজ পড়ি গাইবান্ধা, মন চলে যায় হাতিবান্ধা। কথা কন না কেন? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। আপনি আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা, এত চিন্তা নামাজের মধ্যেই শুধু মনে হয়। নামাজের সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে ব্রেক করে আমাদের চিন্তা করা লাগে। এজন্য আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা বলো, আছে না নাই? একটি গবেষণায় বলা হয়েছে, কিছু কিছু মুসল্লিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ড স্থির থাকে না। আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনের মধ্যে নাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ও পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে? আমার ভাইয়েরা, তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। নামাজের ভিতরে এমনও মানুষ আছে বাজার, এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং নাক ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিস্তা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে, চাচা আগে লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। আছে না নাই? নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলা ভাইও মসজিদে আসে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, রসুলের জামানায় জুমার নামাজের দৃশ্য যেরকম মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, ফজরের নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। বলেন সুবহানাল্লাহ। আজকে মসজিদে জুমা পড়ার জন্য মসজিদ ভরে যায়, 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা দিতে দেরি করে না। এই যুবক, কি বাকি 2 রাকাত বাড়ির যা বোক সাথে না পড়েন নাকি? হ্যাঁ, আপনি যে সুন্নতগুলো পড়লেন না, বাকি 4 রাকাত সুন্নত থাকলো, বাড়িতে যায় কি কারে নিয়ে পড়েন? বোক সাথে নিয়ে পড়েন নাকি? শুধু জুমার 2 রাকাত পড়লেন, আসর মাগরিব এশা ফজর কেন পড়েন না? ওগুলো কি নফল না ফরজ? কথা বলেন না কেন? আচ্ছা, মুসলমান হিসেবে আপনারা জানেন না 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা কি ফরজ? এটা রবের বাধ্যতামূলক অর্ডার। কথা বলেন ঠিক কি না? আপনি যদি বলেন আমি ইমানদার, তাহলে আপনার উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কথা কি বুঝাইতে পারলাম? আর যারা বলে না না নামাজ না বলে আমার ঈমান পাক্কা আছে, আছে না ভাই? কিছু মুসলমান এরকম বলে না? এ ভাই, যারা বলেন নামাজ না পড়লেও আমার ঈমান পাক্কা আছে, ভালো আছে, আপনার ঈমান কি চাইনা টাইস দিয়ে পাকা করছেন? যে বলবে আমি নামাজ না পড়েও পাক্কা ঈমানদার দাবি করবে, এটা পাক্কা ঈমানদার নয়, এটা পাক্কা শয়তান। যার নামাজ নাই তার ঈমান নাই। কথা বলেন। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ পড়ে আর বেঈমান নামাজ পড়ে না। কথা বলেন। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। কথা কি বুঝাইতে পারলাম? ঈমানদার নামাজ পড়বে, বেঈমান নামাজ পড়ে না, এটাই হলো পার্থক্য। আপনি নিজেকে ঈমানদার দাবি করবেন আর নামাজ পড়বেন না, ওই ঈমানের 4 পয়সা মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের মাহফিল থেকে শোনেন, 5 ওয়াক্ত সালাত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিভাবে ভয় করবেন? আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন।
আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আপনি নামাজ আদায় করবেন, জোহরের সালাত পড়বেন, আর মনে মনে ভাববেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি। এরকম আল্লাহর ভয়ে কারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন? একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। ওই 4G 5G গতির নামাজ পড়া হবে না। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম। আর বিশেষ করে যখন রমজান মাস আছে, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তারাবি মানেই নাকি তাড়াতাড়ি, বিরাট বড় মুফতি আছে না নাই? আচ্ছা তারাবি মানে কি তাড়াতাড়ি না? ধীরস্থির ভাবে 4 রাকাত পরে পরে বিশ্রাম নিতে হবে। একটু গল্প করলেন, একটু কথা বললেন, একটু তিলাওয়াত করলেন, একটু জিকির করলেন, একটু ওযু সারলেন, আর 2-1টা খেজুর খাইলেন, কথাকে বোঝেন নাই? একটু আরামায়েশ করে আবার 4 রাকাত শুরু হবে। আর আমরা 20 রাকাত 20 মিনিটে শেষ। বিদ্যুতের গতি ফেল। এমনও হুজুর আছে 20 রাকাত নাকি 16 মিনিটেও পারে। কথা খালি আলহামদু আর দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয় হুজুর নিজেও জানে না। সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20-30 মিনিটে আপনার নামাজ শেষ হয়ে যায়। ফাজলামি করেন। ওই নামাজ আল্লাহর আরশে পৌঁছা তো দূরের কথা, মসজিদের ছাদের ওপর উঠবি না। কথা কন ঠিক কিনা? এই জন্য আসুন সময় নিয়ে ধীরস্থির ভাবে রুকু সিজদা সঠিকভাবে করতে হবে। কথা বলেন না কেন? রুকু সিজদা সঠিকভাবে করতে। আপনি মাজা সোজা না করে একেবারে সিজদা করে গেলেন, আবার সিজদা থেকে উঠে যে একটু কমরটা সোজা করবে না, আর একটা সিজদা ওই অবস্থায় মারে। ওর ধান্দা যে 4 রাকাতের 8টা সিজদা একবারে দিলে আরো ভালো হয়। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়তে গেছেন, কার সামনে দাঁড়িয়ে? আল্লাহ দেখতেছেন আপনার নামাজ পড়াটা, আল্লাহ দেখতেছে না? আপনি নামাজ পড়েন, দাড়ি চুলকেন, লুঙ্গি ঠিক করেন, ওই চাচা আপনার লুঙ্গি খোলে একটা রশি লাগাবেন। কথা কন না কেন? নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করে, দাড়ি চুলকে, লুঙ্গি ঠিক করে, কেউ ওযু করে, বাঁকা চোখে দেখে ও উত্তরপাড়া আব্দুল মালিক আসছে। কথা কন না কেন? আপনি নামাজ পড়েন না, খেল তামাশা করে। অনেকে আবার নামাজ পড়তে পড়তে ফোনও রিসিভ করে, হ্যালো 2 রাকাত চলতেছে। এরকম ডিজিটাল মুসলমান আছে না? না রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা, এমন নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। পারবো তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মানে গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বোঝেন না? এক জায়গায় বসে দুনিয়ার সব গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না। আচ্ছা মানুষের সমালোচনা করে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন। এ বাজান গো আমার, মানুষের গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না। আপনার জবানটাকে কন্ট্রোল করতে হবে, কারণ জবানের প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে কার কাছে? মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা না বলে চুপ থাকেন। সমাতা না যা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। ওই চাচা চা খাচ্ছেন, খান, অত ফটর ফটর কে, এত গল্প করেন কে? দুনিয়ার সব মানুষের গল্প টানেন, মানে চা খাচ্ছেন, খান, চুপ করে খান। চায়ের কাপে মানে ঝড় তুলছে, আছে না? এই আগে 5-7 জন নারী এক জায়গায় হলে গীবত পরনিন্দে হইতো, আর এখন 5-7 জন চা খায় আর দুনিয়ার সব গল্প শুরু করে। বাজান একটু জবানটাকে আল্লাহর হস্তে কন্ট্রোল করেন, আল্লাহর হস্তে কন্ট্রোল করেন। অনার্থক অপ্রিয়জনীয় গাল গল্প থেকে নিজেকে বিরত রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। কথা বলেন। এই দেশের যারা ক্ষমতায় ছিল বিগত 16 বছরে 4,500 কোটি টাকা দিয়া ভাস্কর্য বানাইছে রাস্তার মোড়ে মোড়ে। জনগণ কি করছে? সেই ভাস্কর্য ভাঙ্গিয়া
ওনার বাপের মাথার উপর উঠে পেশাব করে দিয়েছে। কথা কর না কে? ওই ভাস্কর্য না বানায়া যদি ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইতেন, ওই টাকা দিয়া গরিব দুঃখীকে খাইতে দিতেন, ওই টাকা দিয়ে বিধবা অসহায়দের জন্য যদি কিছু করতেন, তরুণ যুবক বেকার যারা আছে তাদের জন্য যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, ওই টাকাগুলো যদি ভালো কাজে ব্যয় করতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা কন ঠিক কিনা? আপনি জনগণের এই দেশের রাষ্ট্রের 4,500 কোটি টাকা দিয়ে ভাস্কর্য বানাইছেন, প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব আল্লাহর কাছে কিয়ামতের মাঠে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। ভাস্কর্যের সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি না, এটা ইহুদি বেঈমানদের কালচার। এটা মুসলমান বানাইতে পারে না। মুসলমান ভাস্কর্য বানাবে না, মূর্তি বানাবে না। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। কথা কন না কেন? আমরা ভাবিও নি যে এইরকম হবে। একটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে নেতা পর্যন্ত পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। কথা কন, কথা কন, কথাটা সত্য না মিথ্যা? আজকে এই দেশের এই অবস্থা। হ্যাঁ, নানান কথা বলতেন, পালাবো না, হারাবো না, কই পালিয়ে গেলেন? দেশের মানুষের মায়া মহব্বত যদি থাকতো এভাবে আমাদেরকে ফেলায় চলে যাইতেন না। কথা কন ঠিক কিনা? কেন চলে গেলেন? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে ঠিকই মামু বাড়ি দিল্লি গেছে। কথা কি বুঝতে পারতেছেন? আছে আছে সব ফেলায় চলে গেছে। আজকে ক্ষমতা আছে কিন্তু ক্ষমতার চেয়ারে বসা মানুষগুলো নাই। এমপি মন্ত্রী সব পালে গেছে। কথা বলেন ভাই, রাগ করতেছেন নাকি আপনারা? নাকি বিরক্ত হইতেছেন আমার কথায়? উনি মাঝে মাঝে আবার ফোন দিয়ে আমাদেরকে বলে, আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। যে দিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসেন। কথা বলেন। বুবু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। মেহতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে টরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আগামীতে আপনাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত না লাগবে। আমার ভাইয়েরা, পরিষ্কারভাবে বলতে চাই, মুসলমানেরা বারবার রক্ত দিয়েছে, প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে চান? তুই হাত তুলে আল্লাহকে দেখান, তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে মুমিনের টাকা হলে মসজিদ মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ বানায়া দেবে। কথা কি বুঝতে পারতেছেন? ফলের গাছ লাগায়া দেবে, পুকুরের ঘাট বানায় দেবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবকরা কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কান দিয়ে কথা শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়। কান দিয়ে সেইটা শুনবো যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। কথা ক্লিয়ার? মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। মেসেজ ক্লিয়ার? এইবার 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন।
মমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসবে, হিসাব করে করে প্রত্যেক বছর জাকাত দেবে কার ভয়ে? জাকাত আদায় করা কি নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, জাকাত দেওয়া তেমনি ফরজ। জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। জাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। জাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। এদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কঠিন কালে কোনো নেতা বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে পারবে না। বাংলাদেশকে যদি দারিদ্র্যমুক্ত করতে চান, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একটু জবাব দেন, সময় কম। শোনেন, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকাসুর লুটপাটকারী দুর্নীতিবাজ ওদেরকে দিলে হবে না। কথা কয়, ওরা জাকাতের সব টাকা বিদেশে পাচার করবে, আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে জানেন? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। ওনার জাকাতের সে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মেরিয়ে খায়। ইনি ধনী মানুষ, জাকাতের সে 10 লাখ 2-3 লাখ দিকে নিজের 6 লাখ নিজেই খায়। কথা বলেন। আর এদেশের মানুষ পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি, এমন লঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি কিনে দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি, চাপার দাঁত ভেঙে ফেলে দিবি। কথা কন, তো নিজের বউরে যেটা পরাইতে পারে না অন্য মেয়ের সেটা কেমনে দাও? 200-300 টাকা দামের শাড়ি না দিলে মান সম্পূর্ণ কাপড় দিবেন। আর শোনেন, জাকাত মানি শাড়ি লঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, তোমার জাকাতের অর্থ এমনভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া বাংলা বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা করে ও নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, জাকাতের 1-1.5 লাখ টাকা দেয়, এর একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন। দৈনিক 500-700 টাকা 1000 টাকা ইনকাম করে একটা ব্যবস্থা থাকলো, ছেলেটা আর বেকার থাকলো না। একটা মহিলা আছে বিধবা অসহায়, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আর এই সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম হলে অথবা কোনো দল এই দায়িত্বটা নিলে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব। আমার দিকে তাকান, আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। শোনেন, এদেশে জরিপ করা হয়েছে 5-7 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয়, সঠিক পদ্ধতিতে এই জাকাতগুলো বন্টন করা হয়, সূরা তওবার ভিতরে যে জাকাতের 8টা খাদের কথা আল্লাহ বলেছেন, এই খাত অনুযায়ী বন্টন করলে 7 বছর পরে অথবা 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। ওই সাইনবোর্ডে লেখা রাখা লাগবে না ভিক্ষুক মুক্ত গাইবান্ধা, ও অটোমেটিক ভিক্ষুক মুক্ত হয়ে যাবে। সাইনবোর্ডে লেখা রাখছে, ময়মনসিংহে গেলাম লেখা রাখছে ভিক্ষুক মুক্ত এলাকা, অথচ দেখে সাইনবোর্ডের নিচেই ভিক্ষুক। কথা কন ঠিক কিনা? তো এই সমাজ পরিবর্তন করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, যেটা হালাল। কথা বুঝছেন? সুদ ভিত্তিক অর্থনীতিতে কোনো নেতা পারবে না। ওই মিসাই ফাউ ফাউ কবে উন্নয়নের সিঙ্গাপুর, উন্নয়নের জাপান, আমেরিকা, লন্ডন, পরে দেখবেন উন্নয়নের বঙ্গবন্ধু সেতু। কথা কন, খালি ওই পর্যন্তই শেষ। এরা খালি চাপাবাজি আর চাপাবাজি, ধোকাবাজি আর ধোকাবাজি। কথা কি বুঝছেন? উন্নয়নের সিঙ্গাপুর হয়, এখন আমরা বিদেশ যাই কামলা দিবেন, কষ্ট করবেন, পরিশ্রম করবেন। কেন? যখন এই দেশ উন্নত হবে বহির্বিশ্ব থেকে মানুষ আসবে এই দেশে। এই কথা কন, একজন গরিব থাকবে না, একজন দুঃখী থাকবে না। আর এখনো ডাস্টবিনের খাবার কুড়ে খায়, আর নেতা চাইনিজ খায়, ফ্লাই খায়, কাবাব খায়, তেহেরি খায়, নেহেরি খায়, জনগণের পকেট মাইরা ধান্দাবাজি করে কুটিপতি হয়ে যায়। কথা কন, এই জন্য সিদ্ধান্ত না রাখবে আগামীতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটপাটকারী, ধর্ষণকারী এরা যেন আপনার সমাজের নেতা না হতে পারে। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলে ঠিক না?
ভালো মানুষ হবে আমাদের সেবক। কথা ক্লিয়ার? শোনেন, এইদিকে তাকান, আমার দিকে তাকান। আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। বলেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত। আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। শোনেন, মুসা নবীর 2 মিনিট একটা কথা বলি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনকে যে বলে কারুন জাকাত দিতে হবে, পয়গম্বরের কথা শুনে কারণ বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল কারা হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায় দেয়। পয়গম্বরের চোখে মুখে রাগের ছাপ দেখে পয়গম্বর যখন বলে কারণ রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে, এই চেহারার দিকে তাকাইয়া কারণ ভয় পাইছে আর মনে মনে বলতেছে বাপরে বাপ, যে রাগ হইছে আপাতত স্বীকার করি, পরে যা করার করা যাবে। এইবার কারণ রেখে বলে পয়গম্বর কত জাকাত দিতে হবে? মুসা নবী বলে 2.5% দিতে হবে। বলে ঠিক আছে, আমার একটু হিসাব করার সুযোগ দেন, আমি কিছুদিন পরে আপনাকে জানাবো। এইবার আল্লাহর নবী মুসা চলে গেলেন, কারণ হিসাব নিকাশে বৈশা গেলেন। আমার ভাইয়েরা, এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল 70টা উট লাগতে চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত মানে জাকাত আসছে, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিদের কাছে যা বলে, সবদারে তোর 1 বস্তা টাকা দিলাম অ্যাডভান্স হিসাবে, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, আল্লাহর পথে দাওয়াত দিবে, ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবারে শুধু বলবি নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, আল্লাহর পথে দাওয়াত দিতেছেন। ওই ভরা মসজিদে মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। এইবার কারণ ইশারা দিয়ে বলে দাঁড়া, বলে আর একটু শুনি। 2 জন লোক পাঠায় দিল। ওরা এসে বলে গতকালকে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর টাকার আর 1 বস্তা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে চলে যাও। সবদা বলে আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে বড়া মজলিসে সবদাকে দাঁড় করে দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ। 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে, রতনে রতন সেনে। এইবার সবদাকে বলতেছে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সঙ্গে আসি। এইবার বাজান গো আমার সবদা বলা শুরু করে দিল, কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা ডেকে বলে ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি পড়তেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান আনতে চাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? আজও বাজান গো আমার, আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। অনেক আলেমদের ওয়াজের মাধ্যমে সমাজের হাজার হাজার মানুষকে পরিবর্তন করায় দেন কে? শোনেন শোনেন, এইবার সবদা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছিল, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায়। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। গোপন তত্ত্ব যখন ফাঁস হয়ে গেল পুরো জাতির সামনে, যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পড়েছে। আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না। সাক্ষীরা বলে আমাদেরকে পিস্তল ঠেকায় সাক্ষী নিয়েছে। কথা কয়
শোনেন না বাজান গো আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। এইবার মুসা নবী রাগান্বিত হয়ে বলে, আল্লাহ চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যাচ্ছে হাঁটু পর্যন্ত। ও বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহের শক্তি আছে। মাজা পর্যন্ত গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, পয়গাম্বারকে অনুরোধ করে বলে, ও পয়গাম্বার, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকফেকি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। এজন্য সূরা তওবায় আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, যাকাত দিতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ, অর্থ, টাকা পয়সা আল্লাহ ধনী বানাইছে, যদি হিসাব করে যাকাত না দেন, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। এই জন্য বাজান পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এটা একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে জাকাত দাতা হিসাবে কবুল করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে, শুকরিয়ার বিষয় না? যে পৃথিবীতে 2-4 জন মানুষ জাকাত দেয় বা হাজার হাজার দেয়, তাদের মধ্যে আমিও একজন, আলহামদুলিল্লাহ। এই জন্য হিসাব করে জাকাত দিবেন। জাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে। তাহলে আজ থেকে আমরা কি হিসাব করে প্রত্যেক বছর একদিন করে জাকাত দেবো তো ইনশাআল্লাহ? সম্পদের জাকাত হিসাব করে দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। সময় নেই, আরো বিস্তারিত বলা যায়, জাকাতের ব্যাখ্যা করলে 2-3 ঘন্টা চলে যাবে, কষ্ট হচ্ছে আপনাদের। এইবার তাহলে 4 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে তরুণ যুবকেরা, মমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করতে পারে না, অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। মমিনের যৌবনের সমস্ত সময় ভালোবাসা খরচ হবে একমাত্র হালাল স্ত্রীর জন্য। কথা ভালো করে বোঝেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। এই যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা কয় না, কথা কয় না। চাচা মিয়া, আপনার 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচিমা শীতের দিনে গরম পানি করে দিলে ভাগ্যে অজু আছে, নামাজ আছে। গরম পানিও নাই, অজুও নাই, নামাজও নাই। কথা কয়। রাত 2টা বাজে একটা মুরব্বীকে যদি বলা হয়, চাচা এই পৌষ মাস মাঘ মাস একটু যান না পুকুর থেকে গোসল করে আসেন, 2000 টাকা দেবো। চাচা বলে, ভাতিজা যে ঠান্ডা পড়ছে, এই পুকুর থেকে গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কয় না কে? কিন্তু একটা যুবককে যদি বলেন, এ যুবক 2000 টাকা পুকুর থেকে গোসল করে আসো, হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা কন ঠিক কিনা? যৌবন বয়সে যুবক ঠান্ডা পানি দিয়ে ওযু করার ক্ষমতা আছে, কিন্তু মুরব্বী চাচার পক্ষে এটা সম্ভব নয়। যৌবন কালে লম্বা সময় রুকুতে থাকা যায়, বৃদ্ধ মানুষ পারে না। কথা কন না কে? মনে হয় বেশিক্ষণ নিচে হালে থাকলে কি হবে, মনে পড়ে দেবি। কথা কন। বেশিক্ষণ বৃদ্ধ বয়স তো মনে হচ্ছে যে বেশিক্ষণ সিজদায় থাকলে দমটা আটকে মারা যাবে। কথাকে বুঝতে পারতেছেন? যৌবনকালে এই সমস্যাগুলো হয় না। এজন্য যুবকরে, যৌবনকালের নামাজ ইবাদত আল্লাহ বড় বেশি পছন্দ করেন। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। তাহলে এই যৌবনকালে আল্লাহর ইবাদত করে কাটাইতে হবে, রং তামাশা করে গুনাহ করে কাটানো যাবে না। যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা কন না, কথা সত্য। কথা বলেন, এই রঙের যৌবন একদিন থাকবে না। কথা বলেন, থাকবে? ও তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা,
এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হে তরুণ যুবকেরা, এজন্য গুনাহ করা যাবে না। হযরত আলী ডেকে বলেন, তোমরা যৌবনের তারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে, পরকিয়া করা যাবে। আজকে সময় নেই, তাছাড়া যুবকদেরকে সাইজ করলাম এনে। কথা কি বুঝতে পারতেছেন? এই যুব সমাজকে আগে ঠিক করা লাগবে। এরা মোবাইল পায় খালি সারাদিন সেটিং সেটিং সেটিং। কথা কর না কে, তোর সেটিং আজকে ফিটিং করে দিয়ে গেলাম হেনে। কথা কি বুঝতে পারতেছেন? সময় নাই, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে 5 আর 6 নাম্বার গুনাহ বলি, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, সময় জানমাল সব কিছুই আমানত। কথা কি বুঝতে পারতেছেন? আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। জবানে যা ওয়াদা দেবেন তাই পালন করবেন, প্রতিশ্রুতি ঠিক রাখবেন। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা যত্ন সহকারে সালাত আদায় করে, আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। শোনেন শোনেন শোনেন, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকেও নামাজি বানাইতে হবে। বলতে হবে, জ্যোৎস্নার মা, আমি শুধু একা জান্নাতে যাব না, তোর হাত ধরে জান্নাতে যাব। কথা কন। তাহলে আপনি ফজরে একলাই যাচ্ছেন মসজিদে, বউক ডাক দিবেন না? কথা কয় না। কি করবেন? একটু পানি ছিটায় দেন। কথা কয় না, কথা কন। একটু পানি ছিটায় দেন, তারপরে ঘুম ভাঙে না, আস্তে করে পিঠের তল দিয়ে 2 হাত দেন, বউ কোলত নেন, এরপরে মেজের ওপরে দাঁড় করায় দেন। মনে জীবনে বউক ধরেনি, দেখছেন? কথাই কয় না। কথা, আপনার কি তিন বউ নাই? তা কথা বলেন না কেন? আপনার স্ত্রীকেও নামাজি বানানোর দরকার আছে না নয়? স্বামী নামাজি, বউ নামাজি। কথা বলেন। বউকে বলবেন, এ নামাজ না বললে রান্না করবো না, খবরদার, তোর হাতে রান্না খাবো না, হোটেলত কিনা খাবো রে। কথা কন। 2-4 দিন অভিমান করেন, হরতাল করেন, অবরোধ করেন, এমনি টাইট হয়ে যাবি। আমি বেনামাজি বউয়ের হাতে রান্না খাবো না, হে পারলে আর একটা বউ। একদিনে ঠিক হবে এই কথাগুলি, একদিনে ঠিক কবে। আমি এখনই গোসল করে নামাজত যাচ্ছি, তুমি তো বিয়ে করো না। কথা কি বুঝছেন? এরা স্বামীর ভাগ দিবে চায় না, অথচ ইসলাম আগেই ভাগ দিয়েই দিচ্ছে। কথা কি বুঝতে পারতেছেন? তাই বলে শোনেন, ওই দিকে যাব না, কষ্ট হচ্ছে আপনাদের। আমার কথাটা ক্লিয়ার করে শুনে যান বাজান। আপনার পরিবারে 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, যারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। শুধু মসজিদ সুন্দর করলে হবে না, এই মসজিদে নামাজি দরকার আছে না? না পারবেন তো ইনশাআল্লাহ? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক কাজ আছে। এই যে মুরব্বী আমাদের আজকের সভাপতি মাসুদুর রহমান জেম সাহেব, পারলে কিছু চকলেট ইমামকে কিনে দেবেন, যে হুজুর ছোট বাচ্চা মসজিদে আসলে একটু চকলেট খাওয়াবেন। তাহলে কি হলো? ছোট ছোট বাচ্চা উৎসাহ পাইলো। 40 দিন যে বাচ্চারা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে নামাজের জামাতের সহিত পড়বে, 40 দিন পর একটু গিফট দেন, হাদিয়া দেন। এতে কি হলো? আমাদের ছোট ছোট বাচ্চাগুলো মসজিদে যাওয়ার একটা অভ্যাস পাইলো। কথা বলে না কেন?
একটা অভ্যাসে পরিণত হয়ে গেল। ছোট ছোট বাচ্চা ইবাদতের প্রতি আকর্ষণ বেড়ে গেল, উৎসাহ বেড়ে গেল। আমরা কি এগুলো দায়িত্ব নিতে পারবো তো ইনশাল্লাহ? তাহলে যত্ন সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা সলাত আদায় করব। শোনেন, 1 নাম্বার আল্লাহ সলাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার আল্লাহ সলাত দিয়ে শেষ করলেন। তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি? তাহলে এই 7টি পয়েন্ট আপনারা কি আমল করবেন? একটু হাত তুলে দেখান তো বাজান। এই 7টি গুণাবলী যদি আমল করেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস, আল্লাহ বলেন তারাই হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, তারাই হবেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবে, আল্লাহ কোনোদিন বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ আমল করা তৌফিক দান করুন। আসরে আজান হয়ে গেছে, একেবারে সময় নিকটবর্তী। একজন দাঁড়ায় যান, মুখে আজান দেন, 1 মিনিট একটু দোয়া।